সকাল ৮:৩৭ বের হয়ে গেলাম অ্যান্ড দেন হচ্ছে লাইব্রেরিতে পৌঁছালাম অলমোস্ট ৯:৩০ র দিকে। সো আজকে অনেকদিন পর হচ্ছে লাইব্রেরিতে যাওয়া হচ্ছে। উইশ মি লাক। ৫০তম বিসিএসটা আমার একেবারে ডিজাস্টার গিয়েছে অ্যান্ড এরপর আমি ইট কলে পরীক্ষা দিয়েছিলাম, যেটা রেজাল্ট আজকে দিয়ে দিয়েছে কিন্তু সেখানেও আমার হয়নি। সো আমি 40 মিনিটসের টাইমার সেট করে হচ্ছে আজকে এই বইটাই পড়ছিলাম, যেটা গতদিন পড়ছিলাম দুদকের বইটা। আসলে ঘুরিয়ে ফিরিয়ে সব বইতে সেম জিনিসই বিভিন্ন পরীক্ষায় আসে, সেম প্যাটার্নেই আসে। কোন বইটা পড়ছি এটা আসলে খুব একটা ম্যাটার করে না, বইয়ের জাস্ট অ্যাকিউরেসি থাকাটাই ম্যাটার করে। সো আমার কাছে যে বইগুলো আছে আমি চাচ্ছি সেগুলোই কমপ্লিট করতে, নতুন বই না কিনতে। আমার হাতের কাছে যেগুলো বই আছে সেগুলো শেষ করে আমি নিউ বুক কিনবো। তো মাঝখানে নেমে একটু কফি খেয়ে নিলাম অ্যান্ড হচ্ছে ফাঁকে আমার বান্ধবীর সাথে একটু কথা বলে নিলাম যে, বান্ধবী আমি তো ডাব্বা মারলাম, তোর কি অবস্থা? সো আমার বান্ধবীও ডাব্বাই মেরেছে। তো আলুস ক্র্যাকার্স খেতে হচ্ছে ওর সাথে কথা বললাম, দেন হচ্ছে ব্যাক করলাম আবার টেবিলে। আমি আমার প্রিপারেশনের মধ্যে যে প্রবলেমটা রিয়ালাইজ করলাম যে হচ্ছে আমি পড়ছি অনেক কিছু পড়ছি, মানে বুক শেষ হচ্ছে কিন্তু আমি কোনো রিভাইজ করছি না। টাইমারটা 1 আওয়ারের জন্য সেট করে হচ্ছে আবারও বসে পড়লাম। এরপর হচ্ছে ২টার দিকে হচ্ছে ভাবলাম যে নামাজটা পড়ে আসি। নামাজটা আসলে মিস দেওয়ার কোনো সুযোগ নেই। সবসময় চেষ্টা করি যে নামাজটা মেইনটেইন করার গার্লস কমন রুমে গিয়ে। এরপর হচ্ছে একটু পেয়ারা খেতে ইংলিশটা পড়ছিলাম। একটু পরপর একটু কিছু খাওয়াটা হচ্ছে আমাকে টেবিলে আটকে রাখে। আদারওয়াইজ আমার বসে থাকতে একটুও ভালো লাগে না। তো যেটা আমি রিয়ালাইজ করলাম যে, যেহেতু আমি হচ্ছে কোনো কিছু রিভাইজ করছি না, খালি একটার পর একটা ইনফরমেশন মাথায় ঢুকাচ্ছি, কিন্তু ওটাকে আমি গেঁথে রাখার চেষ্টা করছি না। যার জন্য পরীক্ষার হলে গিয়ে আমার কাছে সব পরিচিত লাগলেও আমি পরীক্ষায় যেয়ে হয় ভুল করে আসি, না হলে হচ্ছে দাগাতেই পারি না। কারণ আমার তো কিছু মনে থাকছে না। এই ৫০তম বিসিএস সবাই বলছে অনেক টাফ হয়েছে। ঠিক আছে, টাফ হয়েছে, কিন্তু আমি পরে গুনে দেখলাম যে এর ভেতরে প্রায় ১৩০ টার মতো এমসিকিউ হচ্ছে আমি আগে দেখেছি কোথাও না কোথাও, কিংবা আমি আগে পড়েছি। অথচ আমি যদি এই ১৩০ টা ঠিকঠাকভাবে দাগিয়ে আসতে পারতাম, তাহলে আমার ডেফিনিটলি প্রিলিটা ক্র্যাক হতো। কিন্তু যেহেতু আমি হচ্ছে রিভিশন করছি না, তার জন্য হচ্ছে বারবার করে আমার মানে ফেল আসছে। মোটামুটি 5 আওয়ার্স পড়ার পর যখন গার্লস কমন রুমে গিয়ে দেখলাম আমার পছন্দের সিটটা ফাঁকা হয়েছে, সো আমি ওখানে তাড়াতাড়ি চলে আসলাম। এখানেও নীতিবাক্য লেখা ছিল যে স্ট্রেস নেওয়া যাবে না। আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে আমার কয়টা হয়েছে, আমি মিলিয়েছি কিনা, কিন্তু আমি মিলাইনি, কারণ বাসায় এসে যখন কয়েকটা মিলালাম আর দেখলাম ভুল হলো, এরপর আমার টোটালি ইন্টারেস্ট চলে গেল। একটা জোড়া কলা খেয়েছিলাম। এরপর হচ্ছে বিকালে একটা পাঁপড় কিনলাম। পাঁপড় কিনে খেতে ৫:৪০ এর বাসে উঠে গেলাম। জানি না কবে আমার একটা প্রিলি পাস হবে।